যখন রমজান মাস আগমন করে, ফুতিহাত আবওয়াবুস সামা, আসমানের সকল দরজাগুলো আল্লাহ খুলে দেন, বলি সুবহানাল্লাহ। 2 নম্বরে ফুতিহাত আবওয়াবুর রাহমা, রহমতের যত দরজা আছে, দয়ার যত দরজা আছে, সব দরজা খুলে দেওয়া হয়, সুবহানাল্লাহ। 3 নম্বরে ওয়াফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের 8টি দরজা আল্লাহ খুলে দেন। একটি দরজা বন্ধ থাকে, অগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দেন। তাহলে আসমানের দরজা খুলে দেন, জান্নাতের দরজাও খুলে দেন। আসমানের দরজা, জান্নাতের দরজা, রহমতের দরজা, সব দরজা আল্লাহ খুলে দেন। এর মানেই হলো এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে অধিক এবং বেশি বেশি রহমত, নাজাত এবং মাগফিরাত দান করবে, সুবহানাল্লাহ। আর জাহান্নামের দরজা মানে বন্ধ করার মানে হলো এই মাসে প্রত্যেকটা দিনে রাতে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীকে জাহান্নামে দিবেন না, সুবহানাল্লাহ। আরেকটি দরজা যেটা বন্ধ করা হয়, জাহান্নামের দরজা। অন্য হাদিসে এসেছে, বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ওয়া সুলসিলাতিশ শায়াতিন, এই যে আজাজিল শয়তান আছে, এই শয়তানকে শিকল দিয়ে বন্দী করে রাখা হয়, শয়তানকে শিকল দিয়ে বন্দী করে রাখা হয়। এই কথা আপনারা অনেকবার শুনেছেন। আমি বলতে চাচ্ছি শুধু রমজান মাসের গুরুত্ব, ফজিলত কতটুকু। এই যে আজকে জুমার দিন, যদি আগামীকাল সূর্য মানে চাঁদ উদিত হয়, তাহলে এই দিন রাত এবং আগামীকাল দিনটা, এই সময়টুকুর ব্যাপারে শয়তান অনেক চিন্তিত। শয়তান কি অনেক চিন্তিত, অনেক দুঃখিত। সে জানে যে চাঁদ উঠতে দেরি, আমার হাত পায়ে সেগল লাগাতে দেরি হবে না। অনেক কষ্টে আছে সে এখন এই মুহূর্তগুলো। তবে দেখবেন যখন চেয়ারম্যান থাকে না, চেয়ারম্যানের পরবর্তীতে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দিয়েই চেয়ারম্যান তার কাজে যায়, ঠিক কিনা? তো শয়তানও তার কিছু এজেন্ট, তার কিছু চেলাপালা, তার কিছু মন্ত্রী পরিষদ অলরেডি প্রস্তুত করে ফেলেছে যে আমি যেহেতু 1 মাস জেলে থাকবো, তোমরা এই কাজগুলো চালাইবা। ভাইয়েরা আমার, এই রমজান মাসে শয়তানের সর্বোচ্চ চেষ্টা থাকবে তার চালাফেলার, মানুষকে রোজা থেকে বিরত রাখা, মানুষকে কিয়ামুল লাইল থেকে বিরত রাখা। আর ইফতারি করার পরে শরীরটা অনেক ভারী লাগতেছে, তো থাকতো তারাবির নামাজে যাস না, এগুলো কার কথা?